চলুন আজ আমরা এমন একটা প্রাচীন কিন্তু ছোট্ট বার্তার গভীরে যাই। এমন একটা বার্তা যা কঠিন সময়ে আমাদের সবার জন্য আশার এক বিশাল উৎস হয়ে উঠতে পারে। কখনো কি এমন মনে হয়েছে যে জীবনের চাপে সবকিছুর ভারে যেন একদম নুয়ে পড়ছেন? আমার মনে হয় এই অনুভূতিটা আমাদের সবারই খুব চেনা, তাই না? তো যে বার্তাটার কথা বলছিলাম সেটা হলো সূরা আল ইনশিরাহ। সান্ত্বনা, সঠিক পথের দিশা পাওয়ার জন্য এটা এক অসাধারণ উৎস। সূরাটার নাম হল আল ইনশিরাহ, যার মানে হল বক্ষ সম্প্রসারণ। নামটা একবার ভেবে দেখুন, মনে হচ্ছে না যেন একটা গভীর শ্বাসের নিঃশ্বাস যা ভেতরের সব চাপ কমিয়ে দিয়ে মনটাকে বড় করে দেয়? আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই জ্ঞানটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য আটকে নেই, এটা সব যুগের সব মানুষের জন্য। তো চলুন শুরু করা যাক। এই বার্তার প্রথম যে অংশটা সেটা আমাদের অতীতে পাওয়া সাহায্যগুলোর কথা মনে করিয়ে দেয়, যাতে আমাদের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। মজার ব্যাপার হলো এই সূরাটা কিন্তু কোনো আদেশ বা নির্দেশ দিয়ে শুরু হয় না, শুরু হয় কয়েকটা প্রশ্ন দিয়ে। এমন প্রশ্ন যা আমাদের মনে করিয়ে দেয় যে অতীতেও আমরা সাহায্য পেয়েছি, আর ঠিক এভাবেই আমাদের মনে আস্থা আর ভরসার একটা মজবুত ভিত তৈরি হয়ে যায়। যেমন ধরুন এই প্রথম প্রশ্নটা, আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করে দেইনি? এটা কিন্তু শুধু মনে শান্তি দেওয়ার কথা বলছে না। বক্ষ প্রশস্ত করে দেওয়ার মানেটা আরও অনেক গভীর। এর মানে হল জ্ঞান, ধৈর্য আর বড় কোনো দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা তৈরি করে দেওয়া। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বিশাল সত্যকে গ্রহণ করার জন্য হৃদয়টাকে বড় করে প্রস্তুত করা হচ্ছে। এর পরের প্রশ্নটা দেখুন, আর আমি তোমার উপর থেকে তোমার বোঝা সরিয়ে দিয়েছি যা তোমার পৃষ্ঠদেশকে জিত করেছিল। মানে যে বোঝাটা প্রায় কোমর ভেঙে দিচ্ছিল। আর এই বোঝাটা কিন্তু কোনো সাধারণ দুশ্চিন্তা নয়, এটা ছিল এক বিরাট মিশনের ভার। এই প্রশ্নটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সেই অসম্ভব ভারী দায়িত্বটাকেও কিন্তু হালকা করে দেয়া হয়েছিল। আরেক প্রশ্নগুলোর সিরিজের শেষে বলা হচ্ছে, আর আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দিয়েছি, মানে সম্মান আর মর্যাদাকে পুনরুদ্ধার করার কথা বলা হচ্ছে। তাহলে এই প্রশ্নগুলো থেকে আমরা কি বুঝলাম? মূল বিষয়টা হলো অতীতের দিকে তাকালে আমরা দেখতে পাব যে আমরা আগেও সাহায্য পেয়েছি, আর এই স্মৃতিটাই কিন্তু বর্তমানের কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সাহস যোগায়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে একা নই। আচ্ছা, এতক্ষণ তো আমরা ভিত্তিটা নিয়ে কথা বললাম। এবার চলুন এই আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক, সেই মূল নীতিটা, যাই পুরো বার্তার আসল শক্তি। এখানে এমন একটা কথা বলা হয়েছে যা আমাদের চিন্তাভাবনার ধরনটাই পুরোপুরি বদলে দিতে পারে। চলুন দেখি কি সেই অসাধারণ কথাটা। এই যে, সুতরাং নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। এটাই সেই মূলনীতি, প্রথমবার বলা হলো। কথাটা শুনতে খুব সহজ মনে হলেও এর গভীরতা কিন্তু অঞ্চম। আর ঠিক তারপরেই দেখুন আবার সেই একই কথা, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। এই যে দুইবার বলা হলো, এটা কিন্তু এমনি এমনি নয়। এটা দিয়ে চূড়ান্তভাবে নিশ্চিত করা হচ্ছে, যেন বলা হচ্ছে, শোনো, এটা নিয়ে কোনো সন্দেহই রেখো না, এটাই পরম সত্য। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো সাথে। খেয়াল করুন, বলা হয়নি কষ্টের পরে স্বস্তি আসবে, বলা হয়েছে কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তার মানে কি? মানে হলো স্বস্তি বা সমাধানটা ভবিষ্যতের কোনো ব্যাপার না, ওটা বর্তমানের এই কষ্টের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। প্রত্যেকটা সমস্যার ভেতরেই তার সমাধানের বীজটা বোনা থাকে। এই স্লাইডটা আমাদের একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে দেয়। আমরা বেশিরভাগ সময়ই কি ভাবি যে কষ্টের পরে একদিন স্বস্তি আসবে, যেন একটা লম্বা অন্ধকার টানেল পার হওয়ার পর আলো দেখা যাবে। কিন্তু এই বার্তাটা বলছে, না, ব্যাপারটা তা নয়। বাস্তবতা হলো কষ্টের সাথেই স্বস্তিটা উপস্থিত। সমাধানটা সমস্যার মধ্যেই লুকিয়ে আছে। আলোটা টানেলের শেষে নয়, বরং এই পথ চলার প্রতিটা মুহূর্তেই আমাদের সাথে আছে। তো এই অসাধারণ নীতিটা তো আমরা জানলাম, কিন্তু এখন প্রশ্ন হলো এরপর কি? আমাদের কি করতে হবে? এই বার্তার শেষ অংশটা আমাদের ঠিক সেই পথটাই দেখিয়ে দেয়। এই মূলনীতিটা প্রতিষ্ঠা করার পর দেখুন, বার্তাটা কিন্তু শুধু একটা দর্শন দিয়েই থেমে যাচ্ছে না, বরং সামনে এগিয়ে যাওয়ার জন্য খুব পরিষ্কার আর বাস্তবসম্মত একটা নির্দেশনাও দিচ্ছে। এখানে দুটো খুব স্পষ্ট পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথম ধাপ, যখনই একটা কাজ শেষ হবে আর একটা কাজে লেগে পড়া, মানে অলস বসে না থেকে সবসময় চেষ্টা চালিয়ে যাওয়া। আর দ্বিতীয় ধাপ, নিজের সমস্ত মনোযোগ আর ভক্তি শুধু প্রভুর দিকেই ফেরানো, মানে আমাদের সব কাজের চূড়ান্ত লক্ষ্যটা যেন ঠিক থাকে। তাহলে চলুন পুরো আলোচনাটা থেকে আমরা কি মূল শিক্ষা পেলাম সেটা একবার সংক্ষেপে দেখে নিই। দেখুন, এই বার্তার পুরো যাত্রাটা কত সুন্দর। শুরুটা হয়েছে অতীত থেকে পাওয়া আশ্বাস দিয়ে, তারপর আমাদের নিয়ে গেছে বর্তমানের এক গভীর সত্যের কাছে, আর সবশেষে ভবিষ্যতের জন্য একটা পরিষ্কার পথ দেখিয়ে দিয়েছে।
মানে অতীত থেকে শক্তি নাও, বর্তমানকে বোঝো আর সেই অনুযায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। একটা সম্পূর্ণ গাইডলাইন। আর সবকিছুর পরেও যে কথাটা আমাদের মনের গভীরে গেঁথে নেওয়ার মতো তা হলো এই একটি লাইন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এটাই পুরো বার্তার নির্যাস, একটা চিরন্তন সত্য যা সবসময় আমাদের সাথে থেকে যাবে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এই যে দৃষ্টিভঙ্গিটা, অর্থাৎ প্রত্যেকটা চ্যালেঞ্জের মধ্যে সম্ভাবনাকে খুঁজে বের করা, এই দৃষ্টিভঙ্গিটা যদি আমরা জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবনটা ঠিক কতটা বদলে যেতে পারে একবার ভেবে দেখেছেন কি?